খুব কম সময় এমন হয়েছে যেদিন হাসতে হাসতে অফিসে গেছি, আর এই যে হাসি মাখা মুখ নিয়ে অফিসে যাওয়ার পিছনে একটা রিজন আছে। রিজনটা হলো ইয়েস, স্টার গল্পের বস শাকিন নিজাম ভাই আমাদের সবাইকে পিকনিকে নিয়ে যাচ্ছে। সো আমরা একদম রেডি শেডি হয়ে গাড়িতে পুরো মাস্তি করতে করতে রওনা দিয়ে দিলাম। এ বাবা থাম রে ভাই, অরিজিনাল গানে অত তবা তবা নাই, আসছে। আর এই যে গ্রুপের একমাত্র বাচাল ছিল যার বকবকানি মোটেও থামে না। আর ঠিক আছে, তোমাকে তাহলে ভিডিও করলাম না। আমরা গেছিলাম সুবর্ণগ্রাম, যেটা নারায়ণগঞ্জে ভুলতায় অবস্থিত, এবং আমাদের আগে থেকে রুম বুক করা ছিল। সো রুম বুক করা থাকলেই তারা সুন্দর মতো একটা গাড়ি পাঠিয়ে দেয় এবং এই গাড়িতে করে আমাদেরকে সুন্দর মতো করে হোটেলের কাছে, মানে আমাদের রুমের কাছে নিয়ে গেল। বাট কিসের রেস্ট, আমাদের পৌঁছতে পৌঁছতে লাঞ্চ টাইম হয়ে গেছিলো। সো খিদায় পেট চুচু করছে, আগে খাওয়া দাওয়া হবে তারপরে কথা হবে। খাওয়া দাওয়া অনেক রকম আইটেমস ছিল, মানে ওদের মেনুতে আমরা নিয়েছিলাম চিকেন রোস্ট, ডিম এবং প্লেন পোলাও। খাওয়া দাওয়ার পরে হোটেলে কোনো রেস্ট নেই, একদম প্রিপারেশন নিয়ে ফেললাম যে এবার মাঠে নামতে হবে, হ্যাঁ মানে ঘুরতে হবে। সো কড়া রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে গ্রুপ বেঁধে ঘুরছিলাম আর খুঁজছিলাম সুইমিং পুলটা কোথায়, আগে সাঁতার কাটতে হবে। সুইমিং পুল খুঁজতে খুঁজতে পাবলিকদের নজর গেল এই যে বড় লেকের উপর। আর এখানেই তো ধরা, মানে কাহিনী হইলো এখন স্পিড বোটে চড়বে সবাই। হ্যাঁ, আপনাদের কি মনে হয় আমি স্পিড বোটে চড়ছি? না, আমি স্পিড বোটে চড়ি নাই ভাই। আমি আবার ওই নদী পথের থেকে রেলপথ বেশি পছন্দ করি। সো আমি গেছিলাম হচ্ছে এই ট্রেনে, আমি আর আমার কলিগ বেসিক্যালি রূপক ভাই, আমরা ট্রেনেই চড়ছিলাম। সবাই তো পানিতে গেলে হবে না, তাই না? আর আমাদের ট্রেন থেকে নামার পরপরই যেন রাজকীয় অভ্যর্থনা হলো, সবাই ওয়েট করছিল আমাদেরকে দেখার জন্য। দেখো মনে হলো যেন সেলিব্রিটি আমরা রেকর্ড একদম করে এসেছি, পাপারাজিদের মতো ঘিরে ধরলো, স্যার একটা অটোগ্রাফ একটা ছবি অন্যরকম ব্যাপার স্যাপার। হ্যাঁ তুই কে বে? সরি ভাই, অ্যাকচুয়ালি আপনি ঠিকই ধরছেন, আমি আসলে কিছুই না। আমাকে তারা পচাচ্ছিল যে কেন আমি স্পিড বোটে যাই নাই, এই জন্য মনের দুঃখে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আর তারা এখানে সাঁতার কাটতেছিল। যাই হোক, যারা যারা আমাকে পচাচ্ছিল তাদেরও বদলা আমি নিব। হ্যাঁ, এই যে বদলা নেওয়ার জন্য আমি রেডি হচ্ছি, ঠিক আছে? এই বদলা নেওয়ার জায়গাটা হচ্ছে বাম্পার কারে একদম চড়ে বসছি রেডি সেডি হয়ে। যারা যারা আমাকে নিয়ে হাসছে তাদের সবাইকে ধাক্কা দিব, একদম ধামাধাম ধাক্কা। এই ফার্স্টেই বাচালটাকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পরে এটাই একমাত্র জায়গা বুঝছেন যেখানে আপনি আপনার সিনিয়রকে ধাক্কা দিলেও আপনার সিনিয়র মানে আপনার বস কিচ্ছু বলবে না। যাই হোক, এরপর তো আমাকে আমার চিন্তাটা দিয়ে দিল ধাক্কা, একদম পুরো কলজা বের হয়ে গেল রে ভাই। যাই হোক, এবারে গেছিলাম হচ্ছে এই রাইডটার কাছে এবং ছেলেপেলেদের শখ হলো এই দোল দুলনিতে চড়বে। আচ্ছা ঠিক আছে, শখ হলো এখন আর কী করা, শখ তো পূরণ করতে হয়, তাই না? হে, আমি এখানেও চড়ি নাই ভাই। এসব রাইড মাইডে চড়ে কী হইব বলেন তো? আমি এই রাইডের নমুনা দীক্ষায় আগেই বলে ফেলছি যে ভাই তবা আমি এখানে নাই। তবা নরমাল নাই। আমি নেচারে থাকা ছেলে, জঙ্গলে হাঁটবো, প্রকৃতির মাঝে হারিয়ে যাবো, এইসব রাইড মাইডে চড়ে কেড়ে। হ্যাঁ, এইসব রাইড মাইডে চড়ার টাইম নাই আমার, মানে এটাও চাপাবাজি ছিল, অ্যাকচুয়ালি আমার অতটা সাহস নাই। যাই হোক, সো এরপর আমরা হচ্ছে সন্ধ্যার সময় স্ন্যাক্স করলাম, স্যার আমাদেরকে কিছু স্ন্যাক্স খাওয়ালো। আর তারপর ঢাকায় ফেরার সময় একদম 500 টাকা দামের মুড়িওয়ালা, ওই বিখ্যাত মামার 50 টাকা দামের মুড়ি খেলাম আমরা সবাই। একটা বিষয় কি, সুবর্ণগ্রাম আসলেই অনেক সুন্দর জায়গা। আপনি যদি সময় হাতে নিয়ে আসতে পারেন, এখানে অনেক ঘোরাঘুরি করার জায়গা আছে, প্রচুর অ্যাক্টিভিটিস করার প্লেস আছে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ নাকি এই জায়গার রাস্তাটাই খারাপ? মানে নারায়ণগঞ্জে ঢোকার পরপরই আমাদের প্রচুর ট্রাকের চাপ দেখতে হয়েছে, অনেকক্ষণ জ্যামে ওয়েট করতে হয়েছে, যেটা একটু বিরক্তিকর ছিল। বাট তারপরেও এত কষ্ট ঠেলে ওখানে যে পরিমাণ এনজয় করেছি, আসলে সব কষ্ট দূর হয়ে গেছে। সো টাটা, বাই বাই। আপনার শার্টের সাথে এই ডিজাইন পুরো মিলে গেছে। হ্যাঁ।